হ্যালো গাইস, কেমন আছো সবাই? আশা করি সকলেই অনেক ভালো আছো। আজ তোমাদের জন্য এমন একটি লাভ স্টোরি নিয়ে আসলাম যেখানে 16 বছরের একটি স্কুল পড়ুয়া চঞ্চল মেয়ে 27 বছরের একটি ধনী ছেলের প্রেমে পড়ে, কিন্তু তাদের প্রেমে পড়ার স্টাইলটা একটু আলাদা। তো এখন ওই ছেলেটি শেষ অব্দি কি করবে সেটাই দেখবো আমরা। তো বন্ধুরা, চলো মুভিটি শুরু করা যাক। মুভির শুরুতে আমরা হায়ন নামের একটি মেয়েকে দেখতে পাই, যে ক্লাসে বসে বসে ঘুমোচ্ছিল। সে একটি স্বপ্ন দেখছিল যেখানে সে অজ্ঞান হয়ে আছে আর এক প্রিন্স এসে তাকে কিস করে উঠিয়ে দেবে। সে ভেবেছিল প্রিন্স হয়তো অনেক হ্যান্ডসাম হবে, কিন্তু দেখা যায় প্রিন্স ছেলেটি অনেকটাই বাজে দেখতে। আর এটা দেখে হায়ন জোরে চিৎকার দিয়ে ওঠে এবং সে ক্লাসেও জোরে চিৎকার দিতে থাকে। তো তাকে এমন আচরণ করতে দেখে তার ক্লাসমেটরা তার দিকে তাকিয়েছিল। তার টিচার এটা বোঝার পর এসে তাকে বকাবকি করতে থাকে। কিছু সময় পর স্কুল শেষে আমরা তাকে তার ক্লাসমেটদের সাথে ওয়াশরুমে দেখতে পাই, যেখানে সে সবাইকে তার স্বপ্নের ব্যাপারে বলে দেয়। এসব শুনে তার এক বান্ধবী বলে, আমার মনে হচ্ছে তোমার জীবনে খুব শীঘ্রই তোমার স্বপ্নের প্রিন্স চলে আসবে। তো পরবর্তী সিনে আমরা হায়নকে তার বয়ফ্রেন্ডের সাথে একটি হোটেলে দেখতে পাই। আজ তাদের রিলেশনের 100 দিন হয়েছে, তাই এটাকে তারা অ্যানিভার্সারি হিসেবে পালন করছিল, যেখানে তার বয়ফ্রেন্ড মোটেও খুশি ছিল না। হায়ন আজ অব্দি তার বয়ফ্রেন্ডের সাথে ফিজিক্যালি রিলেশন তো দূরে থাক, একটা কিসও করলো না। তাই সে হায়নের সাথে ব্রেকআপ করে নেয়। এতে হায়নের মুড অনেকটাই খারাপ হয়ে যায়। সে মনমরা হয়ে রাস্তায় হাঁটছিল, তখনই সে রাস্তায় একটি ক্যান দেখতে পায়, যেটাকে সে নিজের সব শক্তি দিয়ে লাথি মারে। এতে সেই ক্যানটি সোজা উড়ে গিয়ে আমাদের মেন লিড মানে আমাদের হিরো ইয়ংজুনের মাথায় পড়ে। এর কারণে তার গাড়ির ছোটখাটো একটি অ্যাক্সিডেন্ট হয়ে যায়। অ্যাক্সিডেন্টের ফলে তার গাড়িটি ড্যামেজ হয়ে যায়। তাই ইয়ংজুন গাড়ি থেকে বের হয়ে হায়নকে তার কাছে আসতে বলে। হায়ন তার কাছে আসলে ইয়ং তার কার রিপেয়ারের টাকা চায়। ইয়ং বলে, তুমি একজন স্টুডেন্ট, তাই তোমাকে ডিসকাউন্ট দিচ্ছি। গাড়িটির রিপেয়ার খরচ 10,000 এস, কিন্তু আমি তোমার থেকে 3,000 এস চার্জ করলাম। কিন্তু হায়নের কাছে এত টাকা তো ছিল না, তাই আর কোনো উপায় না পেয়ে সে ওখান থেকে দৌড়ে কেটে পড়ে, যদিও তার স্কুল আইডিটি নিচে থেকে যায়। ইয়ং তো সুযোগ পেয়ে যায়, সে জলদি কার্ডটি নিজের কাছে নিয়ে নেয়। তো বন্ধুরা, এখানে আমরা আমাদের হ্যান্ডসাম মেন লিড ইয়ং এর ব্যাপারে কিছু জানতে পারি, যে ইয়ং এর বাবার মাল্টিন্যাশনাল কোম্পানি রয়েছে। তাছাড়া সে এত হ্যান্ডসাম যে তাকে দেখে সব মেয়ের হাল বেহাল হয়ে যায়। যাই হোক, হায়ন বাসায় এসে ঘুমোচ্ছিল, কিন্তু তখনই তার ফোনে ইয়ং কল করে। তাকে ইয়ং কল করেছে বুঝে সে দ্রুত ফোনটা কেটে দেয়। তো পরদিন হায়নের স্কুল ছুটি হলে সে বাড়ির দিকে যাচ্ছিল, কিন্তু সে দেখতে পায় ইয়ং স্কুলের বাইরে তার নামের কিছু পোস্টার লাগিয়ে রেখেছে, যেগুলোতে সে হায়নকে তার সাথে দেখা করতে বলে। সে কিছু করবে তার আগে ইয়ং সেখানে এসে তাকে কাঁধে তুলে নিয়ে যায়। ইয়ং তাকে গাড়িতে বসিয়ে বলে, আমরা এখন পুলিশ স্টেশনে যাব। যা শুনে হায়নের মনে কি সব আজব আজব স্বপ্ন আসছিল। এতে সে ভয় পেয়ে যায়। সে বলে, আমি তো এখন ছোট্ট একটি স্কুল গার্ল, আমার কাছে এত টাকা কি করে আসবে? তার কথায় ইয়ং তাকে একটি হোটেলে নিয়ে আসে। হায়ন তাকে টাকা দিতে না পারলে তাকে একটি এগ্রিমেন্ট সাইন করতে হবে। সেই এগ্রিমেন্ট অনুযায়ী হায়নকে 100 দিনের জন্য ইয়ং এর অ্যাসিস্ট্যান্ট হতে হবে। এখন প্রথমে তো হায়ন সাইন করতে মানা করে দেয়, কিন্তু তার কোনো উপায় না থাকায় সে সাইন করতে বাধ্য হয়। হায়ন ইয়ং এর কাছে নিজের আইডি চায়, কিন্তু ইয়ং বলে 100 দিন কমপ্লিট হবার পরে আমি তোমাকে আইডি দিতে পারি। তো এত সব করে সে বাসায় এসে শুয়ে পড়ে। একটু পরে আবার তার কাছে ইয়ং এর ফোন আসে। ইয়ং বলে, তোমার জানালায় একটু আসো তো। হায়ন দেখে ইয়ং তাদের বাসার পাশে বাড়ি ভাড়া নিয়েছে, যাতে তাকে দিয়ে বেশি কাজ করতে পারে। হায়ন তো বেশ বিরক্ত হয়। যাই হোক, পরদিন স্কুলে তার সব ফ্রেন্ডরা মিলে তাকে জিজ্ঞেস করতে থাকে, এত রিচ এবং হ্যান্ডসাম বয় তোমাকে এভাবে কোথায় নিয়ে গেল? সে কি তোমার বয়ফ্রেন্ড? হায়ন তাদের জেলাস করার জন্য মিথ্যে বলে। সে বলে, হ্যাঁ, সে আমার বয়ফ্রেন্ড, আমরা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড। আর আমরা গতকাল একটি হোটেলে গিয়েছিলাম ডিনার করার জন্য, যেখানে সে আমার একটি এগ্রিমেন্টে সই করে, যে কারণে এখন থেকে আগামী 100 দিন অব্দি সে আমার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট। তার বান্ধবী বলে, তাহলে তো তোমার প্রিন্সের স্বপ্নটা সত্যি হলো, তাই না? হায়ন কোনো রিপ্লাই দেওয়ার আগে তার কাছে ইয়ং এর কল আসে। তার ফ্রেন্ডদের সামনে তো কথা বলা যাবে না, তাই সে ওয়াশরুমে যায় কথা বলতে। ফোনে ইয়ং তাকে তার সাথে দেখা করতে বারে আসতে বলে, কিন্তু হায়ন ওকে বলে, আমি এখন স্কুলে আর আমার এখনো 2টি ক্লাস বাকি আছে। তবে ইয়ংজুন তার একটা কথাও শোনে না এবং সে ফোন কেটে দেয়। হায়ন এতে রেগে দরজায় চড়ে লাথি দিলে দরজার বাইরে থাকা সবার অবস্থা খারাপ হয়ে যায়। তো দ্বিতীয় পিরিয়ড শেষ হবার আগে সে স্কুল থেকে বেরোতে পারবে না।
তাই সে চালাকি করে নিজের চোখে পেপার স্প্রে ছড়িয়ে দেয় এবং লাল লাল চোখ নিয়ে টিচারের সামনে আসে, যাতে টিচার তাকে সত্যিকারের অসুস্থ ভাবে এবং ছুটি দিয়ে দেয়। স্কুল থেকে হায়ুন সোজা ইয়ং এর বাসায় যায়, যেখানে ইয়ং তাকে বলে একটু পরে আমার বাবা আসবে, তাই তোমাকে আমার ঘর 20 মিনিটের ভেতর পরিষ্কার করতে হবে। এটা বলে সে সেখান থেকে চলে যায়। হায়ুন তার কথা মতোই মাত্র 20 মিনিটে পুরো ঘর পরিষ্কার করে দেয়। হায়ুনের বাবা বাসায় আসলে বলে, এই পিচ্চি মেয়ে তোমার বাসায় কি করছে? হায়ুন বলে, আরে ও তো আমার নতুন মেয়ে, আর কিছুই না। এই কথায় হায়ুনের বেশ রাগ হয়। তো এরপর থেকে ইয়ং নিজের প্রতিটি কাজই হায়ুনকে দিয়ে করাতে থাকে। পার্সোনাল কাজ থেকে শুরু করে অফিসের ফাইলের কাজও তাকে দিয়ে করায়। এমনকি শপিং করতে গেলে শপিং এর ব্যাগগুলো হায়ুনকে সামলাতে হয়। একদিন ইয়ং হায়ুনকে মুভি দেখাতে নিয়ে যায়, কিন্তু বেচারি হায়ুন এখানেও শান্তি পায় না। ইয়ং তাকে প্রতিবারই কোনো না কোনো কাজ দিয়ে দেয়। যাই হোক, পরবর্তী সিনে আমরা হায়ুনের বাবাকে দেখি, যার গাড়ির অন্য গাড়ির সাথে অ্যাক্সিডেন্ট হয়ে যায়। ওনার গাড়িতে স্ক্র্যাচ আসায় উনি একজন মেকানিকের কাছে যান, যেখানে হায়ুন আগে থেকে ছিল। হায়ুন জানতে পারে কোনো গাড়ি যতই দামি হোক না কেন সেটা ঠিক করতে জাস্ট 10 থেকে 20 আসি লাগে। এটা জানতে পেরে তো হায়ুন অনেক বেশি রেগে যায়, কারণ তার এখন মনে হচ্ছে ইয়ং এতদিন তাকে বোকা বানিয়ে তার ব্যবহার করেছে। তাই সে রেগে ইয়ং এর নতুন গাড়িতে কালো রং করে দেয়। সে লিখে, বস, আমি আপনাকে রোদ থেকে বাঁচাতে এই কাজটা করলাম। তো ইয়ং এসব দেখার পর সেও অনেক রেগে যায়। সে নিজের গাড়িটিকে মেকানিকের কাছে নিয়ে যায়। মেকানিক বলে তার গাড়িটি ঠিক করতে হলে এখন পুরোটা কাজ বদলানো লাগবে, আর এই গাড়ির কাজের দাম অনেক বেশি। তো সে গ্যারেজ থেকে বেরিয়ে রাস্তায় এসে দেখে চারপাশে সব মানুষগুলো তার দিকে তাকিয়ে আছে। আর একটু সামনে যেতে সে দেখে হায়ুন সবাইকে অ্যানাউন্স করে বলছে ইয়ং নামের সিও তাকে প্রেগনেন্ট করে ছেড়ে দিয়েছে এবং এখন অন্য কাউকে করছে। এটা দেখে ইয়ংজন আরো বেশি রেগে যায়। তাই সে দ্রুত হায়ুনকে সেখান থেকে সরিয়ে নেয়। হায়ুন বলে, আমি তোমার ফ্রডের ব্যাপারে সব জেনে গেছি, আমি এখন ওই এগ্রিমেন্ট ভাঙতে চাই। তখন ওখানে ইয়ংজন বলে, তুমি হয়তো জানো না, কিন্তু এগ্রিমেন্ট ভাঙার জন্য তোমার জেল অবধি হতে পারে। হায়ুন তখন সেখানে বলে, আমার এখন মাত্র 16 বছর, তাই এসব ভয় দেখিয়ে কোনো লাভ নেই। তো পরের দিন ইয়ং তাকে দেখা করতে ডাকে, কিন্তু হায়ুন তাকে মিডল ফিঙ্গার দেখিয়ে ভিডিও সেন্ড করে। ভিডিওটি দেখে হায়ুনের আরো রাগ হচ্ছিল, তাই সে হায়ুনের স্কুলের বাইরে চলে আসে। একটু ওয়েট করার পর হায়ুন সেখানে আসে, কিন্তু হায়ুন তাকে দেখা মাত্র দৌড়ে পালিয়ে যায়। সে সোজা গিয়ে নিজের বাসায় ওঠে এবং তার মায়ের পা ধরে বলছিল, মা প্লিজ আমার এই স্কুলটা চেঞ্জ করে দাও। তখন তার মা বলে, কি করছো এসব? কিছুদিন পরে তো তোমার এন্ট্রান্স এক্সাম, গিয়ে পড়তে বসে যাও। তো পরের দিন আমরা দেখি ইয়ং নির্দিষ্ট কিছু জায়গায় পোস্টার লাগাচ্ছে। সে ইচ্ছে করে হায়ুনের মায়ের সামনে পোস্টার লাগায়। পোস্টারটি হায়ুনের মায়ের সামনে পড়লে দেখা যায় সেখানে টিউশন টিচারের ব্যাপারে লেখা আছে, তাও মাত্র খুবই কম স্যালারিতে। আর যা হওয়ার তাই হয়। হায়ুনের মা তার জালে পা দিয়ে দেয়। তো দেখা যায় হায়ুনের এই বছরের রেজাল্ট ছিল তাদের স্কুলের সবচাইতে খারাপ রেজাল্ট। এত খারাপ রেজাল্ট দেখে তার মা ইয়ংজনকে নিজের বাসায় রাখেন, মানে আজ থেকে সে হায়ুনকে পড়াবে। এখন হায়ুন ইয়ং এর এমন চেঞ্জ দেখে অনেক শকড হয়। ইয়ংজন হায়ুনকে পড়ানোর অনেক চেষ্টা করে, কিন্তু দেখা যায় হায়ুন পড়ালেখাতে খুবই দুর্বল ছিল, এমনকি তার পড়ালেখাতে কোনো ইন্টারেস্ট ছিল না। তো পরের দিন আমরা দেখি ইয়ংজনকে তার এক বন্ধু একটি কনসার্টের জন্য ইনভাইট করে। এই সুযোগে ইয়ং নিজের সাথে হায়ুনকেও আসতে বলে। হায়ুন এতে রাজি হয়ে যায়, কিন্তু ওই কনসার্টে তার একদমই ভালো লাগছিল না। তাই সে হায়ুনকে নিজের সাথে অন্য একটি ভালো জায়গায় নিয়ে যায়, যেখানে তারা দুইজন অনেক এনজয় করে। ঘোরাঘুরির শেষে তারা বাসায় ফিরে আসলে বাইরে বৃষ্টি শুরু হয়ে যায়। তখন হায়ুন নিজের ছাতা ইয়ংজনের সাথে শেয়ার করে, কিন্তু ইয়ংজন তার ছাতা নিয়ে সেখান থেকে চলে যায়। এতে বেচারি হায়ুনের বৃষ্টিতে ভিজতে হয়। এরপরও সে বাসায় এসে আজকের দিনের জন্য ইয়ংকে থ্যাঙ্কস বলে, বাট ইয়ং শুধু তাকে ওকে লিখে পাঠায়। তো পরের দিন ইয়ং হায়ুনকে নিজের সাথে সামার ভ্যাকেশনে যেতে বলে। হায়ুন বলে, কিন্তু আমার মা তো আপনার সাথে আমার একা পাঠাবে না। এই জন্য ইয়ং একটি প্ল্যান করে। সে হায়ুনের মাকে একটি ফেক ভ্যাকেশন অফার করে চিঠি লিখে, যেটা পেয়ে তার মা বেশ খুশি হন এবং ভ্যাকেশনের জন্য তখনই বেরিয়ে পড়েন। হায়ুনের মা যাওয়ার পর হায়ুন ও ইয়ং দুইজনেই ট্রিপে বেরিয়ে পড়ে। তারা দুজন সেখানে অনেক এনজয় করে। তো তারা যখন বিশ্রাম নিচ্ছিল তখন একটি মেয়ে পানিতে ডুবে যেতে নেয়। তাদের সাথে থাকা একটি ছেলে
ওই মেয়েটিকে পাড়ে উঠিয়ে আনে। ছেলেটি মেয়েটিকে অক্সিজেন দেওয়ার বাহানায় কিস করতে থাকে। দেখা যায় মেয়েটাও অজ্ঞান হয়নি, সেও একসাথে কিস করা শুরু করে। তাদের এসব কাণ্ড দেখে হায়ন তো বেশ অকওয়ার্ড ফিল করছিল। যাই হোক, ইয়ং ও হায়ন বানজি জাম্পিং করতে 150 ফিট উপরে ওঠে। এত উচ্চতা দেখে হায়ন তো সেখানে অজ্ঞান হয়ে যায় এবং নিচে পড়ে যেতে থাকে। ইয়ং এটা দেখার পর সেও তার সাথে ঝাঁপ মারে এবং হায়নকে ধরে নেয়। একটু পরে আমরা ওদের দুজনকে হসপিটালে দেখতে পাই, যেখানে ইয়ং অজ্ঞান ছিল। তার হুঁশ আসার আগে ইয়ং সেখান থেকে চলে যায়, কিন্তু আমরা দেখি হায়ন আরো আগে থেকে জেগেছিল। সে বুঝতে পেরে গিয়েছিল যে ইয়ংই তাকে বাঁচিয়েছে। এরপর আমরা দেখি তারা হায়নের মা বাবা আসার আগে ঘরে পৌঁছে যায়। আমরা দেখি ইয়ং ধীরে ধীরে হায়নের প্রতি দুর্বল হয়ে যাচ্ছে। তো একদিন কারে করে যাওয়ার সময় ইয়ং একটি ব্যানারের পোস্টার দেখে সেখানে বলা আছে, আপনি যদি কাউকে পছন্দ করে থাকেন তাহলে নিজেদের 100th অ্যানিভার্সারিতে একটি রিং গিফট করুন, তাহলে আপনার পার্টনার অনেক হ্যাপিলি তা একসেপ্ট করে ফেলবে। ইয়ং ডিসাইড করে নেয় যে সে এভাবেই হায়নকে রিং দেবে। পরবর্তী সিনে আমরা দেখি ইয়ং হায়নকে একটি জায়গায় দেখা করতে ডাকে আর তাকে একটু সুন্দর করে সেজে আসতে বলে। এখন হায়নের মনে হয় কাল হয়তো তার জন্মদিন, তাই হয়তো সে তাকে ইনভাইট করেছে। এরপর সে একটি গিফট কিনে নেয় এবং সেই জায়গায় চলে আসে। সেখানে আসার পরে সে তার সব ফ্রেন্ডদেরকে ওখানে দেখতে পায়। আসলে বিষয়টা হচ্ছে তাদের 100 দিন আগে হওয়া কন্ট্রাক্টের আজ শেষ দিন। এই কারণে ইয়ং আজ সবাইকে ইনভাইট করেছে। সে সবার সামনে ওই কন্ট্রাক্টটা জ্বালিয়ে দিতে চায়। এটা দেখে হায়নের নিশ্চয়ই খুশি হবার কথা, কিন্তু দেখা যায় সে মোটেও খুশি না, কারণ সে ধীরে ধীরে ইয়ংকে পছন্দ করতে শুরু করে দিয়েছিল। ইয়ং জুন হায়নের অনেক গিফট খোলে এবং সেটি পরে ডান্স করতে থাকে। ওই রাতে তারা সবাই মিলে অনেক এনজয় করে। পার্টি শেষে ইয়ং জুন হায়নকে তার বাসায় ছাড়তে আসে। হায়ন অনেক কিউট কিউট করে কথা বলতে থাকে, যা দেখে ইয়ং নিজেকে আর সামলাতে না পেরে তাকে সোজা কিস করে বসে। হায়ন তো প্রচন্ড লজ্জা পেয়ে চলে যায়। তো আমরা দেখি উপরের জানালা থেকে হায়নের মা সবকিছু দেখে নেয়। পরদিন স্বাভাবিকভাবেই হায়নের মা তার উপর অনেক রেগে যায়। তিনি ওকে হায়নের কাছে আসতে বারণ করে দেয়, যেটার পর হায়নের মা তার জন্য নতুন টিউশন টিচার নিয়ে আসে। নতুন টিচারকে দেখে হায়ন অনেক স্যাড হয়ে যায়। সে তো এমনিতেই পড়ালেখা করতো না, কিন্তু এখন স্কুলে যাওয়াও বন্ধ করে দেয়। সে অনেকবার ইয়ংকে কল করে, কিন্তু ইয়ং তার ফোন মেসেজ একবারও ওঠায় না। এই জন্যই কাল সে ইয়ং এর বাসায় চলে যায়। সে তাকে বারবার চলে যাওয়ার কারণ জিজ্ঞেস করতে থাকে। উত্তরে ইয়ং বলে, আমি এখন থেকে আর তোমাকে পড়াবো না। তখন হায়ন তাকে বলে, আমি এমনিতেও পড়তে চাই না, আমি পড়ালেখা করে কি করব, আর এত পড়ালেখা করে বা লাভ কি, কারণ আমি জানি আমি একটু স্মার্ট না। তখন ইয়ং বলে, তাহলে তুমি কেন আমার পিছু করছো, কি চাও তুমি? এটা শুনে হায়ন কিছুটা খুশি হয়ে তাকে বলে, আমি তোমাকে বিয়ে করতে চাই। তবে ইয়ং তাকে বলে, তোমার তো মাত্র 16 বছর আর আমার বছর 27। তাছাড়া আমি তো তোমাকে এতদিন জাস্ট ইউজ করতাম, আর এখন তোমাকে নিয়ে আর মজা হচ্ছে না। আমার এসব ফালতু ড্রামা ভালো লাগছে না। এত ফালতু সময় আমার একদমই নেই তোমার সাথে কথা বলার, তাই দয়া করে আমাকে বিরক্ত করা বন্ধ করো। এত কিছু বলে সে ওখান থেকে চলে যায়। হায়নের মনটা এবার পুরোপুরি ভেঙে যায়। সে সবসময় মন খারাপ করে থাকতে শুরু করে। তার টিচারও তাকে নিয়ে অনেক বেশি বিরক্ত হয়ে যায়, কারণ সে একদমই পড়ালেখা করছিল না। পরবর্তী সিনে আমরা দেখতে পাই ইয়ংজুন নিজের ঘর শিফট করে নেয় এবং সে হায়নের জন্য সেই রিংটি ছেড়ে দেয়, যেটা সে তাকে কোনো একদিন দিবে বলে ভেবেছিল। হায়ন যখন এসব বিষয়ে জানতে পারে তখন সে ইয়ং এর বাসায় চলে যায়, কিন্তু ততক্ষণে অনেক বেশি দেরি হয়ে গিয়ে ইয়ং সেখান থেকে আরো আগে চলে গেছিল। এরপর আরো কিছুদিন চলে যায়। হায়ন তো ভেবে নেয় ইয়ং সত্যি সত্যি তাকে শুধু ইউজই করেছে, তাই সে ইয়ং এর রিংটি ফেলে দিয়ে পড়ালেখায় মনোযোগ দিতে শুরু করে। সে এখন ইয়ং জুনের সাথে দেখা করতে চায়। সে চায় প্রথমে নিজের যথেষ্ট যোগ্যতা তৈরি করতে। এই গোল সামনে রেখে সে প্রচুর পরিশ্রম করা শুরু করে দেয়। তার টিচারও তাকে ভালো সাপোর্ট করেছিলেন, কিন্তু দেখা যায় রেজাল্ট আসার পর তার নাম রেজাল্ট বোর্ডের কোনো জায়গাতে পাওয়া যায় না। এটা দেখে প্রথমে তো সে প্রচন্ড হয়রান হয়ে যায়, কিন্তু যখন তার ম্যাডাম বলেন, হায়ন তুমি তো এবার রিজেক্ট হলে, আমি বরাবর 5 বার রিলিট হয়েছিলাম, তখন হায়ন কিছুটা সান্ত্বনা পায়। টিচার তার মন ভালো করার জন্য লেকের পাড়ে নিয়ে আসে। তো কিছুক্ষণ পর যখন তিনি হায়নকে একা রেখে ওয়াশরুমে চলে যান, তখন হঠাৎ করে ওখানে চারদিকে সব লাইট গুলো অন হয়ে যায়। ইয়ংজুন সেখানে চলে আসে। সে হায়নকে তার অ্যাডমিশন সার্টিফিকেটটি দিয়ে দেয়। আসলে এসব ইয়ং এর প্ল্যান ছিল। যখন হায়নের মা তাকে হায়নের থেকে দূরে থাকতে বলেছিল, তখন ইয়ং ওনাকে বলে
বলেন আমি তাকে হারাতে চাই না, কারণ আমি তাকে অনেক ভালোবাসি। ইয়ং তার নিজের বোনকে হায়নকে পড়াতে বলে, কারণ সে জানতো সে হায়নকে পড়ালে হায়নের পড়ায় মন বসবে না। এই কাজটাতে হায়নের মাও তাকে সাপোর্ট করে, কারণ উনি জানতেন যে ইয়ং যদি হায়নকে সাহায্য করে তাহলে একদিন না একদিন হায়ন নিজের জীবনে সেটেল হতে পারবে। সে হায়নের জন্য নিয়মিত রুটিন তৈরি করে তাকে এখন নিজের কলেজে ভর্তি করিয়ে নেয়। ইয়ং জন প্রিন্সিপালের থেকে রিকোয়েস্ট করে যেন উনি হায়নের নাম লিস্ট থেকে সরিয়ে দেন, কারণ সে তাকে সারপ্রাইজ দিতে চেয়েছিল। আর এখানে তারা সবসময়ের জন্যই এক হয়ে যায়। এটার সাথে আমাদের এই মুভিটি শেষ হয়ে যায়। মুভিটি খুবই পুরাতন একটি মুভি, এটি 2000 সালের আগেরও হতে পারে। এরপর মুভিটা আমার কাছে মোটামুটি ভালোই লাগলো, তাই শেয়ার করলাম।